হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা প্রথম সেমিস্টার যে রয়েছে সেখান থেকে যে তোমাদের সিলেবাস ভিত্তিক একটা কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কবির নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, এই কবিতার যে লেখক পরিচিতি রয়েছে এবং কবিতার যে বিষয়বস্তু রয়েছে সে কবিতা বিশ্লেষণ কিন্তু আছে ক্লাসে তোমাদের সঙ্গে করবো। ঠিক আছে, দেখো তাহলে আলোচনার বিষয়ে আমি চলে আসছি। প্রথমে বলেছি, দেখো কবিতার নাম কিন্তু এটা কিন্তু লেখকের নাম না, এটা হচ্ছে কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাকে নিয়ে কবি মাইকেল মধুসূদন দত্ত কবিতাটি লিখেছেন। ঠিক আছে, খুব সুন্দরভাবে এখানে দেখো নামটা কিন্তু দেওয়াই আছে। এরপরে আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই কবি পরিচিতি যে রয়েছে, কবি পরিচিতি চলে যাচ্ছে। ঠিক আছে, বলতে লেখক পরিচিতি কি বলছে দেখো, যুগান্তকারী কবি ও নাট্যকার, যেখানে সালটা আমরা দেখতে পাচ্ছি 1824 থেকে 1873 সাল অবধি রয়েছে এবং তার জন্ম ও আদি নিবাস। তো এই যে মাইকেল মধুসূদন দত্ত, যিনি বাংলাদেশের যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, তাহলে কোথায় জন্মগ্রহণ করেছেন আমরা জানতে পারলাম। তারপর সাহিত্য চর্চার সূচনা, যেখানে হিন্দু কলেজ পড়ার সময় থেকে মূলত ইংরেজি ভাষায় তার সাহিত্য চর্চা শুরু হয়েছিল। তাহলে এই যে সাহিত্য চর্চা তার কি করে শুরু হলো, ঠিক আছে, সেই সম্পর্কে আমরা পেয়ে গেলাম একটা সাধারণ জ্ঞান। যেখানে তারপরে কি বলছে, ধর্মান্তর ও নাম বদল। 1883 সালে হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি কি করেছিলেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং নামই শুরুতেই যে কারণে আমরা মাইকেল পাই। ঠিক আছে, যে কারণে আমরা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বলি, যেহেতু তিনি তার ধর্মান্তর করেছিলেন সেই কারণে কিন্তু তার নামটা একটু বদল হয়। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, এই যে এইটা কিন্তু একটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাব আমরা বলতে পারি বাংলা সাহিত্যের মধ্যে, যেখানে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন কিন্তু তিনি করেছিলেন সর্বপ্রথম বাংলা সাহিত্যে। তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, যেখানে ইংরেজিতে ব্ল্যাঙ্ক ভার্স এর আদলে অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করে তিনি কাব্যের চরম বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আনেন। ঠিক আছে, এখানে কিন্তু একটা বিশেষ অবদান তার রয়েছে। তারপর দেখো কি বলছে, আরো কিছু তার যে কাব্যগ্রন্থ যে থাকে, এখান থেকে কিন্তু তোমাদের এক্সামের মধ্যে এসে থাকে শর্ট কোশ্চেনের মধ্যে মাঝে মধ্যে যে কবি যে রয়েছে তার আরো বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলির নাম, সেগুলো আমরা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নিই। দেখো এখানে বলে দিয়েছে সাহিত্যধারা, যেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মহাকাব্য। এই যে মহাকাব্য, বিখ্যাত যে মহাকাব্য মেঘনাদ বধ যিনি লিখেছেন, তিনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কবি। ঠিক আছে, যেখানে শ্রেষ্ঠ কীর্তি কিন্তু তার মহাকাব্যের ক্ষেত্রে। তার সঙ্গে তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা কাব্য, এই বিখ্যাত কাব্যগুলো কিন্তু লিখেছেন তিনি। এবং অন্যান্য কাব্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি কি রয়েছে, ব্রজাঙ্গনা, চতুর্দশপতি কবিতাবলী, বাংলা সনেট। ঠিক আছে, এই বাংলা প্রথম সনেট লেখা প্রবর্তন করেছিলেন যিনি, তিনিও কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। তাহলে একটা বিরাট অবদান কিন্তু রয়েছে বাংলা সাহিত্যের মধ্যে তার। তারপরে নাটকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার অবদান রয়ে গেছে, যেখানে শর্মিষ্ঠা নাটক, পদ্মাবতী, মায়া কানন, তারপরে কৃষ্ণকুমারী, এই সমস্ত বিখ্যাত নাটক তিনি রচনা করেছেন। তারপরে কি বলছে, প্রহসনও কিন্তু তিনি রচনা করেছেন, যেখানে বুড়ো শালিকের ঘাড়েরও এবং একে কি বলে সভ্যতা, এই বিখ্যাত প্রহসনগুলো কিন্তু তিনি রচনা করেছেন। তাহলে খুবই সংক্ষিপ্ত আকারে সে তার যে গ্রন্থগুলো, সাহিত্যে যে তার অবদান সেটা জেনে নিলাম। এখন এই যে কবিতার রূপক ও সেবার রূপ, এই যে সেবার রূপ, তার যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি যে সেবা, একটা শ্রদ্ধা যে রয়েছে, সেটা কিন্তু তিনি প্রকাশ করেছেন তার এই কবিতার মধ্যে। যেখানে কি বলছে দেখো, যেখানে বলছে যে কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে রয়েছে তাকে তিনি গিরিশ ও হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন। কবি বিদ্যাসাগরকে সুবিশাল গিরিশ বা হিমালয় পর্বতের সাথে তুলনা করেছেন। যেমন পর্বত আশ্রয় প্রদান করে, তেমনি তার সুবর্ণ চরণে আশ্রয় নিলে তার সুগভীর গুণের স্পর্শ পাওয়া যায়। তাহলে কবি নিজেকে দিয়ে কিন্তু আর কি এটা আর কি তিনি ব্যাখ্যা করেছেন যে তার কাছে যেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পর্বতের মতো, যার চরণে আশ্রয় নিলে তিনি কি বলেছে যে তার সুগভীর আরো গুণের স্পর্শ পাওয়া যায়। এবং পরে কি বলছে দেখো, এই কবিতার মধ্যে আমরা দেখবো অনুপম সেবার রূপক সম্য, যেখানে নদী ও দাসী, এই যে নদী ও দাসী, বিদ্যাসাগরের সংসার ও সুখ সদন যেন এক পবিত্র নদী বা বিমলা দাসী যা নিরন্তর তৃষ্ণার জল চোখায়। তাহলে এই যে খুব সুন্দরভাবে তার প্রতি যে একটা শ্রদ্ধা এবং তাকে যে সেবা করার যে আর কি একটা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার এই কবিতার মধ্যে প্রকাশ হয়েছে। এবং কি বলছে যে প্রকৃতির দান, যেখানে দীর্ঘ শির গাছের যেমন পরম আদরে অমৃত ফল দেয়, বনের ফুল সুবাস চড়ায়,
এবং বনের রানী শীতল ছায়া দিয়ে ক্লান্তি হরণ করে, বিদ্যাসাগরও তেমনই ক্লান্তিহীন পরোপকার করেন। মানে এই যে মাইকেল মধুসূদন দত্ত যে রয়েছে, এই মাইকেল মধুসূদন দত্তে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে একটা কত বড় অবদান রয়েছে, এই কবিতার মাধ্যমেও কিন্তু তিনি তা আর কি প্রকাশ করেছেন। ঠিক আছে, দেখো যেখানে এই কবিতার পরের দিন যখন আমি পাঠ করাবো তখনই কিন্তু তোমাদের বলে দেব যে তার কতটা অবদান আছে, পাঠ করলে আমরা বুঝতে পারবো। দেখো কি বলছে, কবিতার ব্যবহৃত যে মহিমান্বিত বিশ্লেষণ, যেখানে করুণার সিন্ধু বলেছে, এই যে করুণার সিন্ধু বলতে দয়ার সাগর, বিদ্যাসাগর কেবল জ্ঞানের পণ্ডিত ছিলেন না, বরং তার হৃদয় ছিল আর্ত ও পীড়িত মানুষের জন্য করুণার এক অফুরন্ত মহাসমুদ্র, যেখানে করুণা আর সাগর কিন্তু বলা হয় বিদ্যাসাগরকে। ঠিক আছে, তার সঙ্গে দিনের বন্ধু, এগুলো আমরা পাবো কবিতার প্রত্যেকটা লাইনের মধ্যে। আমরা দেখবো দিনের বন্ধু বলছে যে দিন দরিদ্র বৈষম্য ভুলে কাঙ্গাল সহায়তা সবলীন মানুষের পাশে তিনি পরম বন্ধু হয়ে দাঁড়িয়েছে। যেমন আমরা আর কি ভগবানকে বলি যিনি দিনের বন্ধু, ঠিক আছে, তেমনই দিনজনের বন্ধু কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং কি বলছে, বিদ্যাসাগর যেখানে বিদ্যার সাগর, প্রগাঢ় জ্ঞান ও বিদ্যার আধার হয়ে তিনি চারিত্রিক বিনয়, তার সঙ্গে সমাজ সংস্কারমূলক কর্ম করে তাকে স্মরণীয় করে রেখেছে। ঠিক আছে, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মানে সমাজ সংস্কারের ক্ষেত্রেও কিন্তু তিনি খুব আর কি অবদান কিন্তু তার রয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, গুরুত্বপূর্ণ সহায়িকা ও পরীক্ষা ট্রিপসের মধ্যে আমরা দেখতে পারি বিশ্লেষণের মনে রাখুন, এখানে বলছে এক এক করে দেখো বলে দিয়েছে, যেখানে প্রায় সমস্ত প্রশ্নই আমরা দেখবো বিদ্যাসাগর কবি কি বিশ্লেষণ করেছেন সেই সমস্ত উত্তরে আমরা দেখতে পাচ্ছি করুণার সিন্ধু, বিদ্যাসাগর ও দিনের বন্ধু, এই তিনটি বিশ্লেষণ খুব ভালো করে মনে রাখবে কবিতা থেকে। ঠিক আছে, মানে দিনের বন্ধু কেন বলছে, ঠিক আছে তাকে। তারপরে দেখো মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত সামাজিক প্রশ্ন দুটি, বুড়ো শালিকের ঘাড়েরও, মানে এইগুলো আমরা বলতে পারি একটু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে রয়েছে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছি ছন্দ সনেটের ক্ষেত্রে তিনি বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন এবং তার হাত ধরেই বাংলার চতুর্দশপতি কবিতাবলী, একটুক্ষণ আগে বলেছি সনেট সর্বপ্রথম যিনি লিখেছিলেন বাংলা সাহিত্যের মধ্যে, যিনি নিয়ে আসলেন তিনি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ছিল কিন্তু আজকে তোমাদের আলোচনা। এই কবিতা থেকে একটু লেখক পরিচিতি আর কবিতা সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা কিন্তু করে দিলাম। আজকের আলোচনার বিষয় তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।